অনেকেই হয়তো জানে না এই সিমের বিচি সংরক্ষণ করে রাখা যায় পুরো ১ বছর পর্যন্ত। রং, গন্ধ এবং স্বাদ কোনোটাই কিন্তু নষ্ট হবে না। তো দেখাবো সেই প্রসেসটি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমেই কিন্তু আমি পানি দিয়েছিলাম গরম হতে, তো সেখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব সিমের বিচিটা। সিমের বিচিটা কিন্তু একদম সেদ্ধ করা যাবে না, একটুখানি ভাপিয়ে নিলেই হবে। যারা ভাবেন এই সিমের বিচির ছোলা ছাড়ানোটা খুব কষ্টের ব্যাপার, তাদের জন্য বলে দিচ্ছি যে আমি এই খোসাগুলো কিভাবে ছাড়িয়েছিলাম। হালকা কুসুম গরম পানিতে আমি এই সিমের বিচিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু খুব ইজিভাবে এটা খোসাটা ছাড়ানো গেছে। তো আপনারা চাইলেও খোসাগুলোকে সেভাবে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি দুটো বলক চলে আসলে এটাকে নামিয়ে নেব। তো দেখেই হয়তো বুঝতে পেরেছ, এটা বলার কিছু নাই, একদমই সেদ্ধ করি নাই কিন্তু আমি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, আর ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুইলে হবে কি, আপনার সিমের বিচিটার কিন্তু কালারটা কিন্তু একদমই পারফেক্ট থাকবে, আর স্বাদটাও কিন্তু একদম নষ্ট হবে না। আপনি যতদিন মন চায় এটাকে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। সিমের বিচি যেহেতু সারা বছর পাওয়া যায় না, সেহেতু আমরা এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বক্সে করে এটাকে রেখে দেব ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। তো এভাবে রেখে দিয়ে আপনি যে কোনো কিছুর সাথে এটাকে খেতে পারবেন। আপনার যে কোনো আইটেমে এটাকে দিতে পারবেন খুব ইজিলি। আপনি কিন্তু এটাকে বছরখানেক জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি কাজে লাগবে আর অনেক উপকার হবে, বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিতে ভুলো না, আর লাইক শেয়ার করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।